পাতা কুঁকড়ে যাওয়া লঙ্কা গাছের ক্ষেত্রে একটা মারাত্মক রোগ। যখন এটা হয়, গাছ যেন সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত। ফুলের পরিমাণ কমে যায়, গাছে নতুন কোনো ডালপালা জন্মায় না, গাছের বৃদ্ধিটা থমকে যায়। এক কথায় বলতে গেলে সমস্ত গাছ যেন একটা ডরমেন্সি পিরিয়ডের মধ্যে চলে আসে। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে সপ্তাহে একবার এই উপাদানটা সমস্ত গাছের মধ্যে ছড়িয়ে দিন। সবসময় চেষ্টা করি সঠিক একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরবার। দেখুন, আমার গাছটাতেও কিন্তু এই রোগটা ছিল, এখনও আছে, নিচের দিকে আছে। উপরের দিকের পাতাগুলো কোনো রকম রোগ নেই, পাতা কোঁকড়ানো রোগ একেবারেই নেই। কিভাবে সারিয়ে তুলেছি? ওই উপাদানটার মাধ্যমেই। তো আজকে আমি দেখাবো এটা কি জিনিস, কিভাবে দিতে হবে আর কিভাবে দিলে গাছের ক্ষতি হয়, সমস্ত কিছুই থাকবে আজকের ভিডিওতে। বিশেষ করে গ্রাম্য পরিবেশে যারা বসবাস করছেন তাদের কাছে এই উপাদানটা সংগ্রহ করা খুবই সহজ। অন্য কিছুই নয়, উনুনের ছাই। এই উনুনের ছাই একদিকে যেমন গাছের পাতা কুঁকড়ে যাওয়া বন্ধ হতে সাহায্য করে, পাশাপাশি গাছে অন্যান্য পোকামাকড়ের হাত থেকেও গাছকে রক্ষা করে। চলুন দেখে নিই সঠিক প্রয়োগ কৌশল। গাছগুলো যখন শিশির ভেজা থাকে, বিশেষ করে সকালবেলায় গাছের পাতায় প্রচুর পরিমাণে শিশির থাকে, পাতাগুলো ভিজে ভিজে থাকে, তখন এই ছাইটা সমস্ত গাছের মধ্যে এভাবে ছড়িয়ে দেবেন। মোট কথা, ছাইটা যেন গাছের পাতার মধ্যে আটকে থাকে। এটা হলো দেওয়ার সঠিক একটা সিস্টেম। এবার কিভাবে দিলে গাছের ক্ষতি হয় দেখুন। ছাইটা যখন আমরা দিয়েছি, ছাই দেওয়ার পরে কিন্তু গাছের পাতার এই পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যাবে। এটা যদি বেশি দিন বন্ধ থাকে, পাতা সূর্যালোক গ্রহণ করতে বাধাপ্রাপ্ত হবে এবং গাছ এতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। দেওয়ার দুদিন পরে, অর্থাৎ ছাই ছড়িয়ে দেওয়ার দুদিন পরে সম্পূর্ণ গাছটাকে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। মোট কথা, গাছের পাতাগুলিকে পরিষ্কার করে দিতে হবে। একটা জিনিস ভালো করে বুঝে দেখুন, আমি যখন ছাইটা গাছের ওপর ছড়িয়ে দিয়েছি, পাতার মধ্যে কিন্তু ঠিকঠাকভাবে লাগেনি, অল্প অল্প লেগে ছাইগুলো পড়ে গেছে। কেন পড়ে গেছে? কারণ গাছের পাতা ভেজা নেই। এবার যখন আমি অন্য সময় দেব, অর্থাৎ সকালবেলা ছাড়া সে দুপুরবেলাও আপনি দিতে পারেন, তখন যে কাজটা করতে হবে, সমস্ত গাছের মধ্যে জল ছিটিয়ে দেবেন। মোট কথা, জল দিয়ে গাছটাকে ভিজিয়ে দেবেন, তারপরে ছাইটা প্রয়োগ করবেন। এবার বিষয়টা একটু দেখুন, জল ছিটিয়ে দেওয়ার পর কী রকম হয়। তবে বর্তমানে ছাই নিয়ে একটা সমস্যা আছে। যেহেতু আমরা বেশিরভাগ মানুষেরাই উনুনে রান্না করা বাদ দিয়ে দিয়েছি, গ্যাসে রান্না করা হচ্ছে, সেক্ষেত্রে ছাইয়ের একটা সমস্যা হচ্ছে। আপনারা একটা কাজ করবেন, যেসব জায়গায় মুড়ি চিড়ে ভাঙানো হয় সেই সব ফ্যাক্টরিগুলোতে খোঁজ নেবেন, সেখানে প্রচুর পরিমাণে ছাই পেয়ে যাবেন। দেখুন, জল ছিটিয়ে দেওয়ার পরে যখন আমি ছাইটা প্রয়োগ করলাম, ছাই কিন্তু নিচে পড়েনি, পাতার মধ্যে সুন্দরভাবে লেগে গেছে। এই কারণেই বলছি, যখন আপনার ছাইটা দেবেন, হয় সকালবেলায় দেবেন, আর দিনের অন্য সময়ে দিলে গাছটা এভাবে জল দিয়ে ভিজিয়ে নেবেন। শুধুমাত্র গাছের পাতায় কেন, ছাই আমরা গাছের গুঁড়িতেও ব্যবহার করতে পারি। এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। গাছে যখন ফুল আসবার সময় হবে অথবা ফুল আসবার আগ মুহূর্তে ছাই যদি গুঁড়িতে ছিটিয়ে দেওয়া হয়, পটাশিয়ামের কাজ করে, গাছে প্রচুর পরিমাণে ফুল আসে, অন্যদিকে ফুল ঝরাটাও বন্ধ হয়, ফলগুলো ঠিকঠাকভাবে পরিণত হয়। গার্ডেনিংয়ে যে কোনো সমস্যায় সরকার গার্ডেন আপনাদের সাথে আছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো কমেন্ট করে জানাতে পারেন কীরকম ভিডিও দেখতে চান, আর আপনাদের বাগানে কি সমস্যা আছে অবশ্যই জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতা শেয়ার করবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তথ্য শুধুমাত্র এটাই উপস্থাপন করবার ছিল। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, পছন্দ হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন। সবাইকে নমস্কার।